স্বরূপনগর বিধানসভায় নির্বাচনী প্রচারের ময়দানে উঠে এলো এক ভিন্ন ইস্যু। বন্ধ হয়ে থাকা একটি প্রাচীন পাঠাগারকে ঘিরে রাজনীতি। বসিরহাটের স্বরূপনগর বিধানসভার বিজেপি প্রার্থী তারক সাহা প্রচারে বেরিয়ে চারঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পাঠাগার পরিদর্শন করেন। স্থানীয়ভাবে পরিচিত ওই পাঠাগারটি 1350 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় এবং যোগেশচন্দ্র চৌধুরী নামেই নামাঙ্কিত। একসময় এলাকার শিক্ষার অন্যতম কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই পাঠাগার গত 10 থেকে 15 বছর ধরে কার্যত বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। একসময় যেখানে প্রতিদিন বহু পড়ুয়া বই পড়তে আসতেন, জ্ঞান চর্চা করতেন, আজ সেখানে ঝুলছে তালা, দরজা জানলা ভেঙে গিয়েছে, আগাছা জন্মেছে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য এই পাঠাগার ছিল ভরসার জায়গা, যেখানে বিনামূল্যে বই পড়ে তারা নিজেদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারত, যা সামাজিক ও শিক্ষাগত দিক থেকে বড় ক্ষতি বলে মনে করছে অনেকে। এই বিষয়টিকে সামনে রেখে শাসক দলের বিরুদ্ধে সরব হন তারক সাহা। তিনি অভিযোগ তোলেন, বর্তমান তৃণমূল সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের বদলে উল্টো পথে হাঁটছে। তার কথায় পাঠাগার বন্ধ করে মদের দোকান খোলা হচ্ছে, স্কুলের পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে, এভাবে সমাজকে সুস্থ দিশা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। শুধু চালুই নয়, আধুনিক পরিকাঠামো গড়ে তুলে এটিকে আবারও এলাকার শিক্ষার কেন্দ্রে হিসাবে গড়িয়ে তোলা হবে বলে জানান তিনি। কারণ দীর্ঘদিন ধরে অবহেলিত এই পাঠাগার সত্যিই পুনরুজ্জীবনের অপেক্ষায়। তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। বড় হয়েছে এবং বড় বড় দপ্তরে চাকরি করছে। আজকে এই পাঠাগারটি যা ভগ্নদশা বন্ধ হলো। পাঠাগার থাকলে গেলে পাঠাগার তো বই থাকা দরকার। সে বই 15 বছরে এই সরকার আর কোনো বই কেনেনি। আর এই পাঠাগারের মানে যারা চাকরি করে, একটা লোকের যদি চাকরি তার মানে বয়স হয়ে যায়, সে রিটায়ার যায়, নতুন করে নিয়োগ হয়নি। আপনারা জানেন ইতিমধ্যে 4.5 লক্ষ যে এই রাজ্যের ভ্যাকান্সি পদ খালি রয়েছে, সেখানে সরকার কোনো নতুন করে নিয়োগ নিচ্ছে না। অবশ্যই যোগেশ চন্দ্র যে পাঠাগারটা, প্রথম ইনি এখানে ভূমিপুত্র, উনি বিশিষ্ট একটা মানুষ। এটা ফার্স্ট আমরা এটা সংরক্ষণ করব এবং পাঠাগারটা পুনরায় চালু করার চেষ্টা করব।